জলসা, জোরে বলেন, জোরে বলেন। তো শয়তান যদি 80 বছর মসজিদের ভেতরে শুয়ে থাকে, ও শয়তান নিশ্চয়ই জান্নাতে যাবে? যাবে? তো শুনে নেন, শয়তানের বন্ধু হলো তারা আলহামদুলিল্লাহ বলতে পারে নাই যারা। আর বন্ধু যেখানে যাবে না, বন্ধুকে সেখানে যেতে। এবার আপনি এখান থেকে শুনে বাড়ি যান আর ভাবতে ভাবতে যান আমার ঠিকানা কোথায়। আমি বলে যাচ্ছি কোরআন, কাল আসবে ওপার থেকে, কি সলমান না নোমান, কি নাম বল, আব্দুল্লাহ নোমান। হ্যাঁ, আপনারা তৈরি থাকেন, তিনি দেবেন আপনাদের কাছে অনেক কিছু প্রমাণ। কথা বুঝছেন না? বুঝছেন না? এই জন্য মিলিয়ে দেন। আমি পানি গরম করে দিয়ে যাচ্ছি, তিনি এসে একটু নেড়ে ছেড়ে তুলে নেবেন। বাবাজিরা, সোনারা, লালিরা, তাহলে জলসা কিসের জন্য? আমি যেগুলো ধর্ম মনে করতাম, যেগুলো শরিয়ত মনে জানতাম, সেটা সত্যি ধর্ম কি শরিয়ত সঠিক না ভুল, এটাকে ট্রাই করব। আর আমি যেটা জানি না ওটা জানবো, আর বাকি জীবন কি করে আমল করব তার জন্য ভাববো। এর জন্য জলসা। মনে থাকবেন ইনশাআল্লাহ। তো শোনাচ্ছিলাম, যারা আলহামদুলিল্লাহ বলে নাই ওরা হলো বুদ্ধিমান। বুদ্ধিমানের বন্ধুর নাম শয়তান। কারণ এই বুদ্ধি খাটিয়ে তো শয়তান হয়েছে, তা নাহলে শয়তান হতো না। বেশি বুদ্ধি খাটিয়েছে বা শয়তান। আপনিও বেশি বুদ্ধি খাটাচ্ছেন, বুঝে নেন। মেরে প্রথম দোস্তর বুজুর্গ, একটা বাস্তব শোনেন। ইসলাম বাস্তবের নাম, অবাস্তবের নাম ইসলাম না। অবাস্তবের নাম ইসলাম না। কথা বুঝতে পারছেন? হ্যাঁ না বলুন, না বলুন। অবাস্তবের নাম ইসলাম না। আর ভো 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 করে চিল্লানোর নাম ইসলাম না। কথা বুঝেছেন? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, ঠান্ডা মাথায় বোঝেন আর ভেবে নেন, ভাবার নাম ইসলাম। কিসের নাম? জোরে বলেন। ভাবার দাম বেশি না কাজের দাম বেশি? ভাবার দাম বেশি। হ্যাঁ, বুদ্ধিমান লোক যে ভাবে তার দাম বেশি, যে কাজ করে তার দাম 4 আনা। কথা বোঝেন না? এগ্রিকালচার অফিসারের দাম অনেক বেশি, মাঠে যে কাঁচা মেরে খাটে ওর দাম 300 400। যে খাটায় তার দাম বেশি, যে ভাবে তার দাম বেশি, আর যে খাটে তার দাম বেশি না। এই জন্য ইসলাম ভাবার নাম, সবার শ্রেষ্ঠ ধর্ম। এই জন্যে অনেক দিক আছে, তার একটা দিক এটা। এভাবে তাদের সঙ্গে অত 33 বছর আপডাউন করে লোক নজর কাটছে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এই মজলিসে বসে যারা আলহামদুলিল্লাহ বলতে পারলো না, ওদের দোষ কোথায় শুনে নেন। এখন আমি শখ করে কাটিয়াতে এসেছি, ইনি আমার বন্ধু, খুব বিশিষ্ট বন্ধু, বহুদিনের বন্ধু। তো বলে যখন জলসা আপনি যাবেনই তো এইটুকু যাবেন, আমার একটু নাস্তা করে চলো। আমি আর ড্রাইভার নাস্তা করতে বসেছি, বেশ ভালো মন্দ যা আছে তার দিয়েছে, খাচ্ছি। দেখছি খাটের তলাতে মাটির হাঁড়ি, চকচকে নতুন হাঁড়ি, উপরে সাদা কাগজ প্যাকিং করা। তো আমার ড্রাইভার বলছে, জি মনে হচ্ছে খেজুরের গুড় আছে। অর্থাৎ খেজুরের গুড় আছে, ওতে নবদ্বীপের দই এনেছে। ড্রাইভার বলছে দই ভারী এরকম লয়, তাহলে বলছে ভালো মিষ্টি টিষ্টি এনেছে। একবার ভাবছে মিষ্টি, একবার ভাবছে দই, একবার ভাবছে খেজুরের গুড়। আপনারা বলেন ভেতরে আছে কি? আচ্ছা, কাগজটা খুললে বেরোবে কি? যদি বলে যেটা আছে। বুদ্ধিমান ছেলে। আমি যা ভেবেছি, ড্রাইভার যা ভেবেছে, আর যা পাশে ভেবেছে ওটা বেরোবে? বেরোবে কোনটা? যেটা আছে। তো মাথায় টুপি দিয়ে বসেন, পাঞ্জাবি পরে বসেন, আর মৌলবীর সাথে বসেন, আপনি মাল যেমন আপনার বল তেমন। কথা বলেন না? মাতালের নজর বোতলের দিকে।
কথা বলতে কথা বলেন না। আর শুকুনের নজর ভাঙাড়ের দিকে, মাতালের নজর জোরে বলে বোতলের দিকে, আর শুকুনের নজর ভাগাড়ের দিকে। তো আপনি যেমন আপনার নজর তেমন। আপনার ভেতরে আলহামদুলিল্লাহ ছিল না, তাই আমি হাঁড়ি খুলেও আলহামদুলিল্লাহ বার করতে জোরে বলে পারলাম না। মেরে মতো মুসলমান যাদের ভিতরে আলহামদুলিল্লাহ ছিল না, আপনি শুনে রাখেন ওই লক্ষ্যটা জান্নাতে যাওয়ার যোগ্য না। এই তুলে দেবে করি ও ভণ্ডমাই ভালোবাসি না, তুই সোজা দাঁড়াতে বাদ করা ওকে জল শুনতে পারছি তা ঠিক নেই, হিস্তু বোঝে না, জল লোক করছে। কথা বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন তো? যাদের ভিতরে আলহামদুলিল্লাহ ছিল না বা বেরোলো না, আপনি ধরে নিতে পারেন লক্ষ্যটা জান্নাতের যোগ্য না। এই শব্দ মাধ্যমিক হয়ে গেল না। যে বাচ্চাগুলো টেস্টে এলাও হলো না, ওরা ফার্স্ট ডিভিশন পাবে বলে আশা করা যায়। ওটা টেস্ট ছিল, এলাও হলো না, তো আসলে ফার্স্ট ডিভিশন পাবে বলে আশা করা যায়। এটা টেস্ট, কারণ আল্লাহর নবী বলেছেন এটা জান্নাতের বাগান। ওই মায়ের পেট থেকে পড়ে আপনারা শুনে আসছেন এটা জান্নাতের, ভাই কথা বলেন আপনারা, এটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে বসে যখন আলহামদুলিল্লাহ আপনার মুখ থেকে বার করা গেল না, তাহলে বুঝে নিতে হবে এ মাল এ জায়গার না। কথা বলছেন নাই? খালি যুক্তি বলছেন, দলিল আছে শোনেন, আমি বিনা দলিলে কখনো দোকান খুলি না, বুঝলেন? এটা আল্লাহ পাক শুনিয়েছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده। কোরআন শরীফের পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 71, 71 নম্বর আয়াতে মাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে রব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা। কাল হাসরের ময়দান হবে, মানুষ যখন পেরেশান হবে, সূর্য মাথার উপরে হবে, বিবি স্বামী চিনতে পাবে না, বাপ বেটার পরিচয় দেবে না, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের কোনো সেদিন সম্পর্ক থাকবে না, পীর মুরিদকে চিনতে পাবে না। যেদিন পীর মুরিদকে চিনতে পাবে না, যেদিন ওলিরা তার ভক্ত চিনতে পাবে না, যেদিন নবীরা উম্মতের পাশে দাঁড়াবে না, আমার আল্লাহ দিচ্ছে ওই দিনের ঘোষণা। ওয়াতারান নাসা সুকারা, মানুষ মাতালের মতো সেদিন ঘুরে বেড়াবে। আমার আল্লাহ পাক শোনাচ্ছেন, ওই দিন আমি মুত্তাকিদের জান্নাতের দিকে নিয়ে যাব। জান্নাতের দিকে নিয়ে যখন যাব, আগে দরজাটা খুলে দেব, ফেরেশতাদের সালাম দিতে বলবো। এরা যখন জান্নাতে প্রবেশ করবে, প্রথম পা রেখে বলবে আলহামদুলিল্লাহ। বল জান্নাতে ঢুকে কি বলবে? আলহামদুলিল্লাহ। এজন্য বক্তা স্টেজে বসেই বলে আলহামদুলিল্লাহ, আর শ্রোতাকে বলতে বলে সবাই একসঙ্গে বলি বাবু আলহামদুলিল্লাহ। এখন বলে আর কিচ্ছু হবে না, ওমাল সেন চলে গেছে, ও সিন চলে গেছে। আপনারা সারা জীবন জলসা শুনেছেন,
আল্লাহ নবী বলেছেন আত-তাইবুনা মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে মানুষটা তওবা করলো ওই রকম পবিত্র হবে যেমন মায়ের পেটের বাচ্চা পবিত্র হয়। আল্লাহ বলে হাবিব শুধু ওইটুকু হবে, একটু বেশি দিতে হবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। বান্দা যখন তওবা করে নেবে প্রথম জীবনের গুনাহটা মাফ হবে, যতগুলো পাপ ছিল অত নেকি তার আমলনামাতে লেখা হবে। কিন্তু স্টেশন পেরিয়ে গেলে কপালে কষ্ট হবে। কিয়ামতে যখন জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম নাযীর قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسوقا لأصحاب السعير।